এই মুহূর্তে রাজধানীর পল্টন মাঠে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। বৈশাখী ক্রীড়া উৎসবের খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বর্ণাঢ্য আয়োজনে বাংলার প্রথম দিন, বাংলা নববর্ষের প্রথম দিন বরণ করে নিল দেশের ক্রীড়াঙ্গন। পল্টনের যে ঐতিহাসিক যে ময়দান রয়েছে পল্টন মাঠ, সেই মাঠে আসলে দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে খেলাগুলো, সেই খেলা দিয়ে শুরু হয়েছে আজকের যে ক্রীড়া উৎসব। সেই উৎসবের মধ্যমণি হয়ে এসেছেন দেশের ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী আমিনুল হক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে দেশের যে আর্চারি রয়েছে, একটা সম্ভাবনাময় একটা খেলা, সেই আর্চারি খেলা সহ বিভিন্ন খেলা আসলে মাঠে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করছেন এবং বিভিন্ন খেলা দেখছেন। যে এই যে ক্রীড়া উৎসব, সেই ক্রীড়া উৎসবে কিন্তু বাংলাদেশের যে স্থানীয় যেসব খেলাগুলো আসলে কাবাডি থেকে বউচুরি, তারপরে বলি খেলা থেকে শুরু করে একেবারে যে প্রত্যন্ত অঞ্চলের যেই খেলা আমরা ছোটবেলায় খেলেছিলাম, গ্রামীণ ছেলেরা যেটা খেলেছিল, বর্তমানে আসলে শহরের জীবনের কারণে আসলে অনেকে সেই খেলা জানেও না, চিনো না, সেই খেলাগুলো আসলে এই মাঠে আয়োজন করা হয়েছে। যার জন্য আসলে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যখন যে উদ্বোধন করতে গিয়ে যিনি তখন শুভেচ্ছা বক্তব্য রাখছিলেন, তখন তিনি বলেছেন যে আগামী বছর থেকে আসলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে, যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে, সেই খেলাগুলোকে সারা দেশব্যাপী আসলে এই খেলাগুলো আয়োজন করা হবে, যেখানে দেশের মানুষ আসলে যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলো হারিয়ে যাচ্ছে, যে খেলাগুলো আসলে দিন দিনের যে খেলা পৃষ্ঠপোষকের অভাবে আসলে যে খেলাগুলো হচ্ছে না, সেই খেলাগুলো যাতে আসলে দেশের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা যেন জানতে পারে। এছাড়া আমরা আসলে সকাল থেকে এসে এখানে দেখেছি উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে এই যে ক্রীড়াঙ্গনের যে উৎসব, সেই উৎসবটা আসলে পালন করা হয়েছে। বাংলাদেশের সাবেক যে অ্যাথলেটরা রয়েছেন তারাও কিন্তু আসলে এই উৎসবে এসেছেন। এছাড়া আসলে লাঠি খেলা থেকে শুরু করে তারপরে চট্টগ্রামের যে জব্বারের বলি খেলা, সেই বলি খেলাও কিন্তু এই প্রদর্শনী ম্যাচে ছিলেন, এমনকি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এই বলি খেলাও উদযাপন যে সেই বলি খেলা আসলে দেখেছেন। এছাড়া খো খো থেকে শুরু করে কাবাডি, হাডুডু, বিভিন্ন ধরনের খেলা আসলে এখানে প্রদর্শিত হচ্ছে। সেই সঙ্গে আসলে এই যে ক্রীড়া যে উৎসব, সেই উৎসবের আসলে সবাই আসলে একটা কথাই বলছেন যে আসলে পুরনো বছরের সঙ্গে যেই ক্রীড়াঙ্গনের যে গ্লানি, যে ব্যর্থতা ছিল আসলে দেশের ক্রীড়াঙ্গনের, সেই ব্যর্থতা মুছে গিয়ে নতুন করে সূর্য উদয় হবে নতুন বছরের সঙ্গে। সেই সঙ্গে আসলে ফুটবল, দেশের যে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে ছোট ছোট যেসব খেলা রয়েছে, সেই খেলাগুলো কিন্তু আসলে এগিয়ে যাবে। তো এই ছিল যে বৈশাখী ক্রীড়া উৎসব 1433-এর যেই ক্রীড়ার যে উদযাপন, সেই উদযাপন নিয়ে এই ছিল পল্টন ময়দান থেকে আমার কাছে সবশেষ খবর। পল্টন মাঠ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম, জানাচ্ছিলেন বৈশাখী ক্রীড়া উৎসবের সবশেষ তথ্য।